বেশ, দেখো তাহলে ন্যারেটর কথক কি বলছে যে অনেক দিন আগে আকবর দ্য গ্রেট ভারত শাসন করতেন। তিনি ছিলেন মুঘলদের তিনি ছিলেন সব মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ। আকবর প্রাউডলি, আকবর গর্বের সাথে বলছে, আই অ্যাম দ্য গ্রেটেস্ট অফ অল দ্য মুঘলস। বলছে আমি সকল মুঘলদের মধ্যে শ্রেষ্ঠ। I have many advisors and countless servants, but my favorite is বীরবল। বলছে আমার কিন্তু অনেক উপদেষ্টা, অসংখ্য চাকর রয়েছে, কিন্তু আমার প্রিয় হচ্ছে বীরবল। বীরবল ইজ দ্য উইটিয়েস্ট অ্যান্ড ক্লেভারেস্ট ম্যান ইন দ্য হোল এম্পায়ার। বলছে বীরবল হচ্ছে আমার এই সমস্ত সাম্রাজ্যের সব থেকে বুদ্ধিমান আর সব থেকে চতুর ব্যক্তি। Narrator, but Birbal had enemies who were envious of his popularity. বলছে কিন্তু বীরবলেরও শত্রু ছিল যারা তার জনপ্রিয়তা, তার এই যে পপুলারিটি, তার এই জনপ্রিয়তার জন্য ঈর্ষান্বিত ছিল। এনভিয়াস মানে হিংসা করত, ঈর্ষা করত। মোস্ট এনভিয়াস অফ অল ওয়াজ দ্য এম্পেরার্স বারবার। বলছে এদের মধ্যে সব থেকে বেশি যে হিংসা করত সেটা ছিল সেই রাজার নাপিত। বারবার তখন কি বলছে, হোয়াই ক্যান এ বারবার নট বি দ্য ফরচুনেট ওয়ান ফর এ চেঞ্জ। বলছে একবারের জন্য কি কোনো নাপিত সৌভাগ্যবান হতে পারে না? আই অ্যাম অ্যাজ ক্লেভার অ্যান্ড উইটি অ্যাজ বীরবল। বলছে আমিও বীরবলের মতোই বুদ্ধিমান ও চতুর। আই হ্যাভ এক্সিলেন্ট আইডিয়াস, আমারও চমৎকার সব বুদ্ধি আছে। আই ডিজার্ভ এ বেটার পজিশন, আমি আরো ভালো পদ পাওয়ার যোগ্য। আমি কি সারা জীবন এরকম নাপিতই হয়ে থাকবো সাধারণ একজন? আমি কি বীরবলের মতো একটা ভালো জায়গা পেতে পারি না? আমারও তো বুদ্ধি আছে। ন্যারেটার, শুন দ্য বারবারস এনভি টার্ন টু হেট্রেড। বলছে এবার যে খুব তাড়াতাড়ি এই নাপিতের ঈর্ষাটা ঘৃণায় পরিণত হলো, হেট্রেডে পরিণত হলো। হি প্লটেড ইনভি অ্যান্ড, হ্যাঁ, ইনভি মানে? ইনভি মানে হচ্ছে যে হিংসা বা ঈর্ষা। একটু আগে একটা দেখলাম, একটু আগে একবার দেখো এনভিয়াস দেখলাম। এনভিয়াস থেকে মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা, যেটা বলে ঈর্ষা মানেই হচ্ছে হিংসা করা কাউকে। তো এটা কিসে রূপান্তর হয়ে গেল? হেট্রেড, ঘৃণায় রূপান্তর হয়ে গেল। হি প্লটেড অ্যান্ড প্ল্যান ডে অ্যান্ড নাইট। সে কিন্তু সারা দিন রাত ষড়যন্ত্র, তারপরে বিভিন্ন পরিকল্পনা করতে লাগলো। প্লটেড মানে ষড়যন্ত্র করা। তো ষড়যন্ত্র, বিভিন্ন পরিকল্পনা করতে লাগলো। ভেরি সুন, খুব দ্রুত, হি হ্যাড ওয়ার্কড আউট এ কানিং প্ল্যান টু টেক বীরবলস পজিশন। খুব তাড়াতাড়ি সে বীরবলের পদ দখল করার জন্য একটা চালাকি, একটা চতুর পরিকল্পনা তৈরি করলো। আচ্ছা, ওয়ান ডে হোয়াইল ট্রিমিং, একদিন যখন এই মানে ট্রিমিং দ্য এম্পায়ার্স বিয়ার্ড, যখন রাজার দাড়ি কাটছিল, দ্য বার্বার ফাউন্ড দ্য কারেজ টু স্পিক আপ অ্যান্ড পুট হিজ প্ল্যান ইনটু অ্যাকশন। তখন নাপিতটা সাহস করলো কথা বলার, মানে তার ওই যে অ্যাকশন, তার সে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা কার্যকর করার চেষ্টা করলো। মানে রাজাকে কিছু একটা বোঝানো বা কিছু একটা ব্রেন ওয়াশ করার চেষ্টা করলো। এবার সেটা কি দেখি। তো বারবার কি বলছে, ইউ নো ইয়োর ম্যাজেস্টি, লাস্ট নাইট আই ড্রিমড অফ ইয়োর ফাদার। বলছে মহারাজ, আপনি জানেন গত রাতে আমি আপনার পিতাকে স্বপ্নে দেখেছি। এম্পারার বলছে, মাই ফাদার, ইউ সে, ডিড হি স্পিক টু ইউ? বলছে আমার পিতা? বলছো কি, তিনি কি তোমার সাথে কথা বলেছেন? বারবার বলছে, ইয়েস ইয়োর এক্সেলেন্সি, হ্যাঁ মহামান্য। হি ইজ ভেরি হ্যাপি ইন প্যারাডাইস, বাট সেজ দ্যাট অল দ্য রেসিডেন্টস অফ হেভেন আর টেরিবল বোরস। বলছে হ্যাঁ তিনি স্বর্গে খুব সুখে আছেন, কিন্তু তিনি বলেছেন যে স্বর্গের বাসিন্দারা খুব বোর হয়ে গেছে, খুব বিরক্ত হয়ে গেছে। হি ওয়ান্টস ইউ টু সেন্ড সামওয়ান টু কিপ হিম অ্যামিউজড। তিনি বলেছেন যে তিনি চান আপনি এমন কাউকে সেখানে পাঠান, সেই স্বর্গে পাঠান, যে তাকে আনন্দিত রাখতে পারবে। সামওয়ান হু ইজ ক্লেভার অ্যান্ড উইটি মাস্ট বি সেন্ট টু হিম। বলছে এমন একজনকে পাঠাতে হবে যে বুদ্ধিমান আর চতুর।
এমন একটা লোককে পাঠাতে বলেছে। ন্যারেটর বলছে, নাও অলদো আকবর প্রাইজড বীরবল ভেরি মাচ, হি ট্রুলি রেসপেক্টেড হিজ ওন ফাদার। বলছে যদিও আকবর বীরবলকে খুব ভালোবাসতেন, খুব মূল্য দিতেন, প্রাইজ মানে মূল্য দেওয়া, তবুও তিনি তার পিতাকে গভীরভাবে সম্মান করতেন। আফটার এ লিটিল থট, কিছুক্ষণ ভাবার পর, হি ডিসাইডেড টু সেন্ড হিজ ফেভারিট অ্যাডভাইজার টু প্যারাডাইস টু এন্টারটেইন দ্য ওল্ড ম্যান। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি তার প্রিয় যে অ্যাডভাইজার মানে যে উপদেষ্টা ছিল তাকে কিন্তু স্বর্গে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তার বৃদ্ধ যে পিতাকে, তাকে আনন্দ দেওয়ার জন্য। হি সেন্ট ফর বীরবল, তিনি বীরবলকে এবার ডেকে পাঠালেন। তারপরে দেখো বারবার আবার কি বলছে, দ্য অনলি ওয়ে টু রিচ হিভেন ইজ থ্রু ডেথ। বলছে স্বর্গে পৌঁছানোর একমাত্র উপায় হলো তাহলে মৃত্যু। হোয়াট এ ব্রিলিয়ান্ট প্ল্যান আই হ্যাভ কন্ট্রাইভড। বলছে কি চমৎকার পরিকল্পনায় এঁটেছি আমি, কি চমৎকার একটা পরিকল্পনা করেছি। বীরবল উইল হ্যাভ টু ডাই, বীরবলকে মরতেই হবে। ন্যারেটর, বীরবল রোড টু দ্য কোর্ট অ্যাট ওয়ান্স টু লার্ন অফ দ্য এম্পারারস উইসেস। সম্রাটের সে ইচ্ছা জানার জন্য বীরবল সঙ্গে সঙ্গে রাজদরবারে গেলেন। আকবর, বীরবল, ইফ আই হ্যাভ নট জাজড ইউ রংলি, আই থিঙ্ক ইউ লাভ মি এনাফ টু মেক এনি স্যাক্রিফাইস ফর মাই সেক। বলছে বীরবল, যদি আমি তোমাকে ভুলভাবে বিচার না করে থাকি, তবে আমার মনে হয় যে তুমি আমার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তাই তো? বীরবল বলছে, ইউ নো আই ডু এম্পারার, আপনি জানেন আমি তা করি সম্রাট। বারবার অ্যাসাইড, মানে বারবার এবার আলাদা ভাবে বলছে, ইয়েস দ্যাট ইজ রাইট, গো অন। মানে নিজের মনে মনে আর কি এটা বলছে আস্তে আস্তে যে হ্যাঁ ঠিক তাই, এগিয়ে যান, ঠিক দিকে এগিয়ে যাচ্ছেন আর কি। ওর পরিকল্পনা আবার সফল হবে আর কি। আকবর বলছে, দেন আই উড লাইক ইউ টু গো টু হেভেন অ্যান্ড কিপ মাই ডিয়ার ফাদার কোম্পানি। বলছে তাহলে আমি চাই তুমি স্বর্গে গিয়ে আমার প্রিয় পিতার সঙ্গ দাও। বারবার অ্যাসাইড বলছে, ইয়েস কোম্পানি, দ্যাটস ইট। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গ দাও, এটাই তো আমি চাই। বীরবল, কোম্পানি মানে কাউকে সঙ্গ দেওয়া, এই যে সামওয়ান ইউ স্পেন্ড টাইম উইথ অর এনজয় বিং বিং উইথ, মানে যার সাথে তুমি সময় কাটাতে ভালোবাসো, যার সাথে কম্পেনিয়ন, আমরা ওয়ার্ডটা পড়েছি না কম্পেনিয়ন, ওই ওয়ার্ডটা এই কোম্পানি থেকে এসছে, সঙ্গ দেওয়া থেকে কম্পেনিয়ন, সঙ্গী শব্দটা এসছে। আচ্ছা, ইওর হাইনেস, ইট উড বি অ্যান অনার ফর মি। বলছে মহারাজ, এটা আমার জন্য গৌরবের বিষয় হবে, বাট মে আই টেক এ ফিউ ডে টু প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য জার্নি। বলছে আমি কি কিছুদিন সময় নিতে পারি এই যাত্রাটা জন্য, আমাকে নিজেকে প্রস্তুত করার, আমি কি কিছুদিন সময় নিতে পারি? বারবার এবার বলছে, এবার দেখো বারবার বলছে কি যে, বাট ইওর ফাদার স্যার ইজ সো স্যাড, সো ভেরি ভেরি বোর্ড অ্যান্ড স্যাড অ্যান্ড আরো কিছু বলতে চাইছে আর কি। তো বলছে দেখ, কিন্তু এবার নাপিতটা বলছে, কিন্তু আপনার পিতা মহাশয় খুব দুঃখী, খুবই খুবই মানে সেই বিরক্ত, খুব খুব মানে খুব বোর হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগছে না, এরকম আর কি, যাতে সময় না দেয় সেই জন্য। আকবর তখন বলছে, সাইলেন্স, চুপ করো। বীরবল, আই অ্যাম গ্রেটফুল টু ইউ ফর দ্য স্যাক্রিফাইস ইউ আর মেকিং। বলছে বীরবল, তুমি যে ত্যাগ স্বীকার করতে চলেছো তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। অফকোর্স ইউ শুড প্রিপেয়ার, নিশ্চয়ই তোমার প্রস্তুতি নেওয়া উচিত। আই গিভ ইউ এ উইক, আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম। বারবার তখন রোলস হিজ আইজ অ্যান্ড স্পিক কোয়াইটলি, চোখটা আস্তে আস্তে ঘুরিয়ে বলছে, ঘোরালো এবং বলছে, এ উইক, এক সপ্তাহ, মানে এক সপ্তাহ সময় দিল আবার। ন্যারেটার, বীরবল went back home and dug a deep pit in the grounds of his house. বীরবল বাড়ি ফিরে গেল এবং বাড়ির আঙিনায়, বাড়ির উঠোনে একটা গভীর গর্ত খুঁড়ল। দিস উড বি হিজ গ্রেভ, এটাই হবে তার কবর। বাট অ্যালং উইথ ইট হি অলসো ডাগ এ সিক্রেট টানেল দ্যাট ওপেন আন্ডার দ্য ফ্লোর অফ হিজ প্রাইভেট রুম। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা গোপন সুড়ঙ্গ খুঁড়লো, যা তাকে তার নিজের যে ঘর আছে সেই ঘরের মেঝে দিয়ে মানে মেঝে অবধি চলে যেতে সাহায্য করবে।
তার নিজের গোপন ঘরের মেঝে অবধি তাকে পৌঁছে দেবে, একটা এরকম টানেলও বানিয়ে নিল। দেন হি রিটার্ন টু মিট দ্য এম্পায়ার, তারপরে সে ফিরে এলো আবার রাজার সাথে দেখা করতে। বীরবল, ইওর হাইনেস, আই অ্যাম রেডি টু গো টু হেভেন। বলছে মহারাজ, আমি স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত। আকবর, ভেরি গুড বীরবল, খুব ভালো বীরবল। বীরবল, বাট অ্যাজ ইজ দ্য কাস্টম অফ ইন মাই ফ্যামিলি। বলছে কিন্তু আমার পরিবারের যে কাস্টম মানে রীতিনীতি, রীতি অনুযায়ী, আই উড লাইক টু বি বিউরিড অ্যালাইভ। বলছে আমি জীবিত অবস্থায় কবর দিতে চাই আমার নিজেকে। মাই ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিলিভ দ্যাট দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড কুইকেস্ট ওয়ে টু গো টু হেভেন। কারণ আমার পরিবার সবসময় বিশ্বাস করে যে এটাই হচ্ছে স্বর্গে যাওয়ার সব থেকে সহজ ও দ্রুত উপায়। And so, to the delight of the Barber mimed happiness. Birbal was buried alive. বলছে এবং এভাবে নাপিতের আনন্দের মধ্যে, নাপিত যে খুশির অভিনয় করছে, খুশির অভিনয়ের মধ্যে বীরবলকে জীবিত অবস্থায় কবর দেওয়া হলো। He found his way into the tunnel that took him to the safest of his own house. বলছে তিনি সুড়ঙ্গের পথ ধরে নিজের বাড়ির নিরাপদ স্থানে পৌঁছালেন। বীরবল হাইড ইন হিজ রুম ফর ওভার 6 মান্থ। বীরবল নিজের ঘরে 6 মাসেরও বেশি লুকিয়ে রইল। অ্যাট দ্য এন্ড অফ দ্যাট টাইম, এবং সেই সময় যখন শেষ হলো, উইথ লং হেয়ার অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড হি কেম আউট অফ হাইডিং অ্যান্ড সেট অফ ফর দ্য এম্পায়ার্স কোর্ট। তিনি লম্বা চুল ও এলোমেলো দাড়ি নিয়ে সেই লুকিয়ে থাকা ঘর থেকে বেরিয়ে এলেন এবং সম্রাটের দরবারের দিকে রওনা হলেন। Narrator: Akbar was getting his hair cut when Birbal arrived at the court. বীরবল যখন দরবারে পৌঁছালো তখন আকবর চুল কাটছিলেন। বীরবল, ইওর ম্যাজেস্টি, মহারাজ। ন্যারেটার: আকবর asked the barber to leave the room. আকবর তখন নাপিতটাকে ঘর ছেড়ে চলে যেতে বললেন। আকবর: বীরবল, ক্যান ইট বি ইউ, হাউ ডিড ইউ গেট হেয়ার। বলছে বীরবল, এটা সত্যি কি তুমি, তুমি এখানে কিভাবে এলে। বীরবল আবার ফিরে এসেছে। বীরবল বলছে, টুক এ ডিপ ব্রেথ এন্ড রিপ্লাইড, গভীর একটা নিঃশ্বাস নিল এবং উত্তর দিল, আই হ্যাভ কাম ফ্রম প্যারাডাইস, আমি স্বর্গ থেকে আসছি। ও গ্রেট ওয়ান, হে মহান সম্রাট। নো লোয়ার কেস অর কমা, গ্রেট ওয়ান। বলছে দেখো, মানে আমি কোনো কিছু রেখে ঢেকে কথা বলছি না, কোনো কিছু লোকাচ্ছি না। মহান, ইওর ফাদার এনজয়েড আওয়ার কনভারসেশন সো মাচ দ্যাট হি গেভ মি স্পেশাল পারমিশন টু রিটার্ন টু আর্থ অ্যান্ড টেল ইউ অল অ্যাবাউট দেম। বলছে আপনার বাবা, আপনার পিতা আমাদের কথোপকথন এতটাই উপভোগ করেছিল যে তিনি আমাকে বিশেষ অনুমতি দিয়ে পৃথিবীতে এসে আপনাকে সব কথা জানাতে বলেছে। আকবর: ডিড হি গিভ ইউ এনি স্পেশাল মেসেজ ফর হিজ ডিভোটেড সন। তিনি কি তার অনুগত, তার যে প্রিয় পুত্র, তার জন্য কোনো বিশেষ বার্তা দিয়েছেন। বীরবল: জাস্ট ওয়ান, ইউর ম্যাজেস্টি, একটাই বার্তা দিয়েছে মহারাজ। ডু ইউ সি মাই লং বিয়ার্ড অ্যান্ড লং হেয়ার, আপনি কি আমার লম্বা দাড়ি এবং লম্বা চুল দেখেছেন। ন্যারেটার আকবর নোডেড হিজ হেড। কথক বলছে তখন আকবর মাথা নেড়ে সম্মতি জানালো, হ্যাঁ আমি দেখছি। বীরবল: ওয়েল, ইট সিমস ভেরি ফিউ বার্বার্স মেক ইট টু হেভেন। বলছে দেখা যাচ্ছে খুব কমই নাপিতই স্বর্গে পৌঁছায়। ইউর ফাদার আস্কড ইউ টু সেন্ড হিম ইয়োর্স অ্যাট ওয়ান্স ফর হি ইজ ব্যাডলি ইন নিড অফ এ হেয়ার কাট। বলছে আপনার নাপিতকে অবিলম্বে তার কাছে পাঠান, কারণ তার খুব প্রয়োজন এই চুল দাড়ি এগুলো কাটা। বলছে নাপিতকে পাঠাতে এবার বলেছে তার বাবা। ন্যারেটার: আকবর আন্ডারস্টুড দ্যাট বীরবল হ্যাড আউটউইটেড দ্য বারবার। বলছে এইবার মহারাজা বুঝতে পারলো আকবর যে বীরবল নাপিতকে বুদ্ধিতে পরাজিত করেছে। আউটউইটেড মানে বুদ্ধিতে পরাজিত করা। আকবর: send for the barber at once and make preparation to send him to heaven so that my dear father can have a good shave and a haircut. বলছে অবিলম্বে নাপিতকে ডেকে আনো এবং তাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করো, যাতে আমার প্রিয় পিতা ভালোভাবে দাড়ি কামাতে, চুল কাটতে পারে।
Narrator, the barber realized that he had fallen into the same trap that he had set for Birbal and begged forgiveness. নাপিত বুঝতে পারলো যে সে নিজেই সেই ফাঁদে পড়েছে যা সে বীরবলের জন্য পেতেছিল এবং সে এবার ক্ষমা প্রার্থনা করলো। বোঝা গেল পুরো গল্পটা? Yes. ভালো করে বুঝতে পেরেছো? কোনো কোয়েশ্চেন আছে? No. তাহলে এবার কোয়েশ্চেন যখন নেই তখন কোয়েশ্চেনের অ্যান্সার করি আমরা। ভেরি সুন দ্য ড্যাশ ওয়ার্কড আউট এ কানিং প্ল্যান। চতুর একটা বুদ্ধি বার করলো খুব তাড়াতাড়ি। কে? Very soon the barber. হুম, নাপিতটা বের করলো একদম। সামওয়ান হু ইজ ড্যাশ নিডস টু বি সেন্ট। সামওয়ান Someone is clever. হু ইজ ক্লেভার অ্যান্ড উইটি নিডস টু বি সেন্ট, তাই তো? এক মিনিট দাঁড়াও। Yes. উম, এই দেখো এইটা, সামওয়ান হু ইজ ক্লেভার অ্যান্ড উইটি, তাহলে দুটোই লিখবো। হ্যাঁ, ক্লেভার অ্যান্ড উইটি। Next, Akbar decided to send his favorite dash to paradise Advisor. advisor. একদম। The grave was dug in the dash of Birbal's house. In the floor of Birbal's house. Actually, floor ছিল, এক মিনিট। ওনার এই যে গ্রাউন্ডস অফ হিজ বীরবল হাউস, এইটা দেখো, ঠিক আছে? বীরবল, এটা দেখতে পেয়েছো লাইনটা? Yes. Birbal went back home and dug a deep pit in the grounds of his house. তাহলে ফ্লোর না, গ্রাউন্ডস। ওকে। আর যদি বলে প্রাইভেট রুমের কোথায়, তখন বলবো দ্য ফ্লোর। এরকম ওপেন্ড আন্ডার দ্য ফ্লোর অফ হিজ প্রাইভেট রুম, রুমের ফ্লোর হবে। বাট এখানে এখানে বলেছে গ্রেভ, যে গ্রেভটা সেটা কোথায় ছিল, এটা হবে গ্রাউন্ড অফ হিজ হাউস। ঠিক আছে? রুমের ফ্লোর হয়, হাউসের ফ্লোর তো অনেক হয়ে যাচ্ছে না, রুম বললে তখন ফ্লোর করবো। আচ্ছা, নেক্সট, আকবর's father gave Birbal special dash to return to earth. Special Permission. 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 হুম, বেশ। Why was Birbal Akbar's favorite servant? The Birbal was Akbar's favorite servant because as Birbal was witty and clever, he was the Akbar's favorite servant. হুম, বেশ, এগুলো তো আমরা পরে ডিসকাস করব। আমাকে শর্ট গুলো বলে দাও। শর্ট মানে সি, সি সেকশন আগে বলি আমরা। এই সি এর একগুলো বলো। What a brilliant plant I have contrived. Who said this above line? The barber said this the above line. Do you think the plan was brilliant? No, the plan was not brilliant Why? because the plan did not work at the Birbal's. Okay, let me explain. No, because it was clever but dishonest and weak. খুব বাজে একটা প্ল্যান, এটা অসৎ প্ল্যান। ইট ওয়াজ বেসড অন জেলাসি অ্যান্ড সেলফিশনেস। তার জেলাস থেকে, তার সেলফিশনেস থেকে এটা এসছিল না। তাহলে প্ল্যানটা তো খুব ভালো ছিল না, একটা মানুষকে মেরে ফেলা। ডিড দ্য প্ল্যান ওয়ার্ক? No, the plan did not work at the Birbal. For the Birbal, because Birbal outwitted
the Berbers and turned the plan against him, right? Yes. Next, but may I take a few days to prepare? Who said this to whom? Birbal said this to Akbar. Hmm. Why do you think he asked for a few days to prepare? He asked for few days to prepare because he did a tunnel to his private throne. Because he could make a secret plan to save his life, right? Yes. তার একটা সিক্রেট প্ল্যান করার প্রয়োজন ছিল, সেই জন্য সে টাইমটা চেয়েছিল। তো সেটা কি ছিল? টু ডিগ দ্য গ্রেভ অ্যান্ড দ্য টানেল। অ্যাবসলিউটলি। নেক্সট, ডিড হি রিটার্ন আফটার মেকিং প্রিপারেশন? Yes, he is returned after preparation. He returned after 6 months and also proved that he had been to paradise. Your fathers asked you to send him yours at once. Who said these words and to whom? Barber said this to Akbar. Birbal said these words to Emperor Akbar. কারণ your father asked you to send him yours at once. Who? এই লাইন, এই ওয়েট, আমি এই লাইনটা দেখাচ্ছি। তুমি কি মানে খাতায় কি ওইটা করা আছে নাকি? খাতায় তো আমি এটা নিজের মতন করে বানিয়ে বলছি। আচ্ছা, who said these words to whom? Your father asked you to send him yours at once. Okay. এই যে your father asked you to send him yours at once, ঠিক আছে? এটা বীরবল বলছে, দেখেছো? কাকে পাঠাতে বলছে? নাপিতটাকে, আপনার নাপিতটাকে পাঠাতে বলছে, তাই তো? তাহলে এটা বীরবল বলেছিল said these words to Emperor Akbar. Next, who was to be sent at once and why? The barber was to be sent at once because Akbar's father supposedly needed a haircut and save in the heaven. What did the listener do after this? মানে যাকে বললো, যে শুনলো, মানে মহারাজা, সে কি করলো এটা শুনে? Immediately ordered that the barber be sent to heaven. সঙ্গে সঙ্গে অর্ডার দিল যে ওকে স্বর্গে পাঠানো হবে। এবং he understood that Birbal had actually defeated the barber, তাই তো? বীরবল আউটউইটেড করে দিয়েছে বারবারকে, সে বুঝতে পারলো মহারাজা, তাই তো? এটা হবে বলো তো? I kept all their কোন সে দেয়ারটা? THEIR. হ্যাঁ, আই কেপ্ট অল দেয়ার বুকস, মানে তাদের, তাহলে তাদের বোঝাতে THEIR হয়, রাইট? নেক্সট, ইফ ড্যাশ লেট ইউর ফ্রেন্ডস উইল লিভ উইদাউট ইউ। ইফ কি হবে? You, ইউ if you are ইউ আর লেট। হ্যাঁ, যদি তুমি লেট করো, ইউ আর, ইউর লেট হয় না, ইউর লেট কিভাবে হতে পারে? ইউ আর লেট। নেক্সট, when dash 8 o'clock I shall self my soup. কোন ইটসটা হবে? when it's ITS. নো, when it's 8 o'clock, যখন এটা 8টা বাজে, IT', when it's 8 o'clock, ঠিক আছে? when it's 8 o'clock I shall have my soup. Next, please give me dash mother's telephone number. তোমার মায়ের, your, কোন কোন Your. ইয়োরটা হবে? Faster. You. হ্যাঁ, your, তোমার। ইউ আর মানে তুমি হও, এটা তো হবে না। নেক্সট, ড্যাশ গোয়িং টু লিভ ইন এ ফিউ মিনিটস, কোনটা হবে? They are going to দে leave আর। in. আর দেয়ারটা তো হবে না। দেয়ার মানে তাদের, তাদের গোয়িং কোনো কিছু মানে জানাচ্ছে না, সাবজেক্টই পাচ্ছি না আমরা। দ্য এলিয়েন স্পোক ইন ড্যাশ
ওন ল্যাঙ্গুয়েজ, কি হবে? Yes. ITS. আইটিএস, ইটস, একদম, এটার নিজেদের ল্যাঙ্গুয়েজ। নেক্সট, আবার সেই ইডিয়মস। আন্ডার দ্য ওয়েদার মানে কি? মানে ওগুলো সব আহ, এদের সাথে ম্যাচিং আছে, মিনিং এর মিল আছে। যেটা আগে মনে হচ্ছে সেটা করো। রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, চারেরটা দেখো, মানে হচ্ছে রেনিং হেভিলি ক্যাটস অ্যান্ড ডগস, মানে খুব জোর বৃষ্টি পড়া। হুম, হুম। right. তারপরে দেখো হাই টাইম মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, এটাই সঠিক সময়, হাই টাইম। তারপরে পুলিং সামওয়ানস লেগ, কাউকে নিয়ে মজা করা, মেকিং ফান অফ সামওয়ান, পুলিং সামওয়ানস লেগ, তাই তো। তারপরে আন্ডার দা ওয়েদার মানে হচ্ছে ইল অর সিক, অসুস্থ বা দুর্বল। নেক্সট একটাই পড়ে রয়েছে, স্পিল দা বিনস মানে হচ্ছে গেভ অ্যাওয়ে এ সিক্রেট, কোনো কিছু একটা সিক্রেট প্রকাশ করে দাও। বোঝা গেছে? আমরা এগুলো কি করে বুঝবো? হ্যাঁ, আমি ফ্রেজেস গুলো কি করে বুঝবো যে এর মানে এইটা? এগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস বা মুখস্থ। আমার কাছে পুরো লিস্ট আছে এরকম অনেক, তো প্র্যাকটিস করে করে এক মনে থাকবে, আর একটা হচ্ছে মুখস্থ। দেখো এক একটা মিনিং থেকেও আমরা বুঝতে পারি প্র্যাকটিস মুখস্থ ছাড়াও। যেমন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে, মানে কুকুর বিড়ালের মতন বৃষ্টি হওয়া মানে একটা আন্দাজে ধরেই নিতে পারি যে নিশ্চয়ই কম হচ্ছে না, নিশ্চয়ই বেশিই হচ্ছে। রেনিং হেভিলি। তারপর হাই টাইম, হাই টাইম বাংলা মানে হচ্ছে বড় সময়, মানে হচ্ছে নিশ্চয়ই টাইম সম্পর্কে কিছু একটা বোঝানো হচ্ছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তারপর পুলিং সামওয়ানস লেগ, কারো পা ধরে টানা, বাংলা মানে, তাহলে পা ধরে টানা মানে মেকিং ফান, কাউকে কাউকে নিয়ে মজা করা। ঠিক আছে, এইরকম কিছুটা রিলেটেবল করে আমাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে মুখস্থ আর প্র্যাকটিস, ব্যাস। বেশ, এই যেগুলো দরকার নেই, এগুলো দিয়ে টেন্স সেন্টেন্স বানাতে হবে, ও বাচ্চারাও পারবে। আর রাইট দ্য ওয়ার্ড গিভেন বিলো ইন দ্য কারেক্ট কলিউম। আচ্ছা, লুকড আর সাউন্ডেড, লুকড আর সাউন্ডেড কি হবে? একটা হচ্ছে, এটাও কতটা প্রয়োজন নেই, তবুও আমি বলে দিচ্ছি মোটামুটি। লুকড মানে দেখো যেগুলো দেখা হওয়া, সাউন্ডেড মানে হচ্ছে শোনা, এই যে সাউটেড চেঁচানো, এটা শুনতে পাই। প্লেড, এটা দেখতে পাই। ঠিক আছে, এইরকম জিনিসগুলো। প্লান্ট, প্লান্ট আমরা কি করি, প্লান্ট আমরা দেখতে পাই। দেখতে পাই। ক্রাউডেড দেখতে পাই, হ্যাঁ। তারপরে ওয়ার্ক, মানে এইগুলো দুটো আলাদা আলাদা লিস্ট করতে হবে, এটাও ধরো অতটা দরকার নেই। আচ্ছা, নেক্সট, নেক্সট হলো জে সেকশন। জে সেকশন, আহ জে সেকশন হোয়ার। আচ্ছা দেখো, বীরবল হাইড ইন হিজ রুম, এগুলো সেন্টেন্স বানাতে হবে, ফ্রেম করতে হবে কোয়েশ্চেন। তাহলে হোয়ার ডিড বীরবল হাইড ফর 6 মান্থ, তার অ্যান্সার এইটা। তারপর রাজীব মিসস্পেলড দ্য ওয়ার্ড ব্রিজ, হুইচ ওয়ার্ড ডিড রাজীব মিসস্পেল, এটাও আমরা গ্রামারে করেছি বা আরো করবো ডাব্লিউএইচ ওয়ার্ডে, এখানে দরকার নেই। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাদের গ্রামারে নেই, এটাও এখন প্রয়োজন নেই। এটা ক্লাস ফাইভে, ফাইভ থেকে পাবে হয়তো, 5 6 6 তো আছি, ফাইভেও হয়তো রয়েছে। বেশ, চ্যাপ্টার কমপ্লিট।